নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার দিদির মেয়ের আশীর্বাদের দ্বিতীয় ব্লগ চলুন দেখতে থাকি। তো আমরা চলে এসেছি, এখন প্রায় বাজে ধরুন 5টা। রান্না করার লোক তো চলে এসেছে, কিন্তু পনিরের যে চপ হবে সেই চপের পনিরটা যে কাটতে হবে, ওরা ঠিক মতন যদি না কাটতে পারে তার জন্য আমরা রাতেই কেটে রাখছি। তো পনিরের চপ করার জন্য পনির কিন্তু আমরা মাপ মতন কেটে রেখে দিলাম। এবার চলুন ইলিশ মাছ দেখাই। আজকে রান্না হবে, অনেক রকমের রান্না হবে। প্রায় 90 জনের কাছাকাছি লোক খাওয়া দাওয়া করবে, আত্মীয় স্বজন সবাই আসবে। আপনাদের সাথে সবার সাথে পরিচয় করাবো। সকালবেলা এই জামাইবাবু আর আমার দাদা মিলে মাছ নিয়ে এসছে, এই ঢুকলো ওরা, তো সঙ্গে সঙ্গেই আমি একটুখানি ছবিটা তুলেই নিলাম। ইলিশ মাছের প্রতি সবার তো দুর্বলতা থাকে, তো ইলিশ মাছ যখন এত সুন্দর দেখতে পেয়েছি, আমরা তো ঘরে এনে একটা বা দুটো খাই, তো এখানে কিন্তু এক পেটি ইলিশ মাছ আছে, প্রায় 16খানা না 18খানা ইলিশ মাছ আছে, সবই 1 কিলো ওজনের ইলিশ মাছ। তো সেগুলো সব আমার দিদি এখন কেটে নিচ্ছে, তো ওরা কাটতে থাকুক। এবার চলুন, এবার কিন্তু চলে এসছে যারা রান্না করবে, রান্নার লোক কিন্তু চলে এসছে। ইলিশ মাছটা যেহেতু নরম মাছ আর খুব সুখী মাছ ইলিশ মাছ, তো তার জন্যই দাদা আর আমার দিদি আরেক দাদা মিলে ধোয়াধুয়ি করে কাটাকুটি করে রেখে দিল। ওদের যেইভাবে বলে দেবে সেইভাবেই ওরা রান্না করবে। দিদির বড় মেয়ে পূজা, আপনারা তো সবাই চেনেন একে। তো এখন যেটা নিয়ম, উনুনটা ধরানোর আগে, রান্না করার আগে সিদা দিয়ে আমাদের মধ্যে জোকার দিয়ে তারপরে উনুন ধরায়। তো চলুন ওইখানে ওরা রান্না করতে থাকুক। এবার সকাল এখন 8:30 বাজে। আস্তে আস্তে সবাই অতিথিরা আসতে আরম্ভ করেছে। তার মধ্যে প্রথম অতিথি হলো এই একজন, এত কিউট, এত সুন্দর। এই অতিথি এসছে হাওড়া থেকে। চলুন এবার খাওয়া দাওয়া সব লাইন দিয়ে বসে গেছে। গুড মর্নিং। বন্ধুরা, লুচি তরকারি হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করে। আজকে কিন্তু অনেক কিছু কাজ আছে, হয়তো আমার মাকেও দিয়ে দিয়েছে। এবার চলুন, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার ফেসিয়াল করতে বসে। কি হচ্ছে এখানে? ফেসিয়াল করে প্যাক লাগানো হচ্ছে এখন। আমার তো প্যাক লাগানো হয়ে গেছে, সবাই ফেসিয়াল করছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, হাসতে হাসতে আপনাদের পেটে খিলি ধরে যাবে। তো আমার বড় ছেলের বৌমা এখন আমাদের লাগিয়ে দিচ্ছে মাথায় কালার। আমার দিদি, আমাকে, সবাই যার যার চুল সাদা আছে তাদের সবাইকে কালার করে দিচ্ছে। ইনি আমাদের পিসিমা, মানে নাতিন জামাই আর দিদা ঠাকুমা, মানে আম্মা বলে আমার দিদির মেয়েও ওনাকে, দিদির পিসিমা, পিসি শাশুড়ি। তো এই ঘরে আছে সবাই, বড় যা ওরা। এবার চলুন আমরা একবার, সব হয়ে গেছে এবার প্রায়, এবার 12:30 বাজতে যায় আমাদের ওই কাজ করতে করতে। এইখানে আমাদের সময় হয়ে গেছে। এবার যাব আমরা একটুখানি পার্লারে। দিদিবাড়ির এটা মুখটাই, আমার দিদিবাড়ির দুটো বাড়ির পরে এটা মেন রাস্তা। আমার মেয়েও রেডি হয়ে গেছে, দাদার মেয়েও রেডি হয়ে গেছে। আমরা সব শাড়ি পরে চলে এসেছি পার্লারে এক এক করে চুল বেঁধে তারপরে আর নিজেরাই মেকআপ করে নেব। তো আমার এই নাতনি দেখুন দাঁড়িয়ে আছে এখানে, এখন কাটা ক্লিপ কিনতে ঢুকেছে। পূজা আর আমার বৌদি দুজনে মিলে চলে এসেছি পার্লারে। তো ডোনা এটা যাকে বলি আমার খুব ভালোবাসে, আর পূজা ওরও ডোনার হয়ে গেছে। এবার পূজার
নাম্বার এসছে, তারপরে আমি, তারপরে বৌদি, তারপরে পূজার মেয়ে, পূজার পরে পূজার মেয়ে। পূজার এখানে কাজ আছে অনেক, পূজা তাড়াতাড়ি করে চলে যাবে, আমরা একটু পরে যাব। আমরা একবারে আবার গিয়ে সাজুগুজু করব, পূজাও তো সাজবে। তো মোহিনীও অন্য জায়গায় সাজতে চলে গেছে, ও চলে এসছে, ওর সাজা হয়ে গেছে। তো আমার নাতনিকে কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু জানাবেন, ওকে কেমন লাগছে। ওকে খুব মিষ্টি লাগছে। তো বেশ সুন্দর করে এই দিদিটা চুল বেঁধে দিয়েছে আমাদের, প্রত্যেককে সুন্দর করে চুল বেঁধেছে। ওর হয়ে গেছে, এবার আমার দাদার মেয়ে বসলো। বন্ধুরা বিয়ে বাড়িতে কিন্তু আমরা খুব ভালো করে সাজবো, এটার মধ্যে হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে, সেইভাবে পারিনি। তো আমারও কিন্তু চুল বাঁধা হয়ে গেছে। দেখুন আমার চুলটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন আমাকে। এখন তো সাজিনি, সাজবো। তো চলুন এবার আমারও হয়ে গেছে, এবার আমি যাব ওইখানে। আমারও তো অনেক কাজ আছে। এবার বৌদি বসেছে, বৌদি এখনও কোনো কিছুই রেডি হয়নি, শাড়িও পরেনি। ও এমনি শাড়ি পরে একটা এসছে। তো গিয়ে আবার সাজবে, ওর সব থেকে দেরি হয়েছে বেশি, অনেকটাই কাজ করেছে। তো চলে এসেছি আমার মা। এবার প্রথম আশীর্বাদ হবে ছেলে, তারপরে মেয়ের আশীর্বাদ হবে। তো এই যে দেখেছেন আমাদের বিউটি কুইন দিদির ছোট মেয়ে, এখানে সবাই আছে আত্মীয় স্বজন। এই আমার মোহিনী, এরই আশীর্বাদ আজকে। সব একই রকমের শাড়ি পরেছি, একই রকমের সব চেনা লাগছে। আমার বৌমা তো এখানে সবাই আছে, আপনার সাথে আস্তে আস্তে সবাই সাথে পরিচয় করাবো। তো এখানে পূজার পিসি, পিসামশাই, দিদি, তারপরে কাকার মেয়েটে সবাই মিলে এখানে আছে। ওই হবু জামাইয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছে। তো হবু জামাই এখন আশীর্বাদে বসেছেন। এ হচ্ছে আমাদের দিদির নাতি, আমারও নাতি হয়। তো চলুন এইখানে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। প্রথম আশীর্বাদ করছে আমার দিদির বড় ভাসুর। এবার এক এক করে করবে সবাই আশীর্বাদ। এদিকে একটু তাকাও বাবা। এখন আশীর্বাদ করছে আমার দিদির বড় জা, বাড়ির বড় বউ। তারপরে আশীর্বাদ করতে বসেছেন এবার আমার দিদির ননদের নন্দাই যাকে বলে। এবার আমি আমার পরে সর্দি করবে, তারপরে আমার দিদি করবে। এদের কিন্তু অনেক বড় লম্বা লিস্ট আছে, সবাই বড়, অনেক বড় ফ্যামিলি আমার দিদির। তো এক এক করে করতে করতে কিন্তু, আর জামাইয়ের অবস্থা খুবই খারাপ নমস্কার করতে করতে। এত নমস্কার করতে করতে জামাইয়ের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো এইবার আমার মা আশীর্বাদ করে নিচ্ছে।
বন্ধুরা এবার আশীর্বাদ করছে দিদির কাকা শ্বশুর, মানে বুঝতে পারছে নাতিন জামাই। বড় বড় মিষ্টি খাওয়াচ্ছে, আর পারছে না বেচারি, মিষ্টি খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত মিষ্টি। এবার আশীর্বাদ করছে দিদির বড় ভাসুরের ছেলে, মানে এই বাড়ির বংশের বড় ছেলে। তারপরে ওর বউ আশীর্বাদ করবে, বাড়ির এখন একটাই বউ। তারপরে এক এক করে সবাই। বন্ধুরা মানে কি বলবো আর, জামাই মিষ্টি খেতে খেতে আর নমস্কার করতে করতে ওর অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গেছে। এত বড় ফ্যামিলি তো সেই তার জন্যই। বন্ধুরা এবার ছেলে আশীর্বাদের পরে মেয়ের আশীর্বাদ হবে। তো ফুল দিয়ে আমাদের আশীর্বাদ করে, ফুলের গয়না পরে। তো শ্বশুরবাড়ি থেকে সেই ফুলের গয়না এসেছে তত্ত্বে, তো সেগুলোই এখন পরিয়ে দেওয়া হচ্ছে ওকে। ও এবার আশীর্বাদে বসবে, রেডি হচ্ছে। এমনি তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা সবাই ওকে কিন্তু আশীর্বাদ করবেন, দাম্পত্য জীবন যেন খুবই ভালো হয়। আজকে আবার রেজিস্ট্রিও আছে, তো রেজিস্ট্রি পর্ব কিন্তু পরে হবে। পুরো ভিডিওগুলো বন্ধুরা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো বসে গেছে, কিন্তু ওকে দেখে আমার নাতনি ভাবছে কি হলো রে বাবা, মাসি কেন এইভাবে সেজেছে। ও একটু ভবচাকা খেয়ে গেছে, ও তো ভয়তে উঠেই গেল। তো এবার আশীর্বাদের পালা। ওর শাশুড়ি মানে হবু শাশুড়ি আশীর্বাদ করে নিচ্ছে এখন। যাও দাদা যাও, মেশো মেশো যাও, ওর শাশুড়ির আশীর্বাদ হয়ে গেল। শাশুড়ি একটা পলসের হার দিয়ে আশীর্বাদ করলো, আর বেশিরভাগ সবাই টাকা দিয়েই আশীর্বাদ করেছে। এবার শ্বশুরমশাই আশীর্বাদ করছেন হবু। ওর শ্বশুরমশাই আশীর্বাদের পর ওদের বাড়ির সবাই আশীর্বাদ। এবার ওর বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এবার এক এক করে ছেলের মামা, কাকা, জ্যাঠা, জেঠিমা, কাকিমা যারা আছেন, মাসি, পিসি যারা আছেন, তারা এবার এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশানে আপনাদের থাকবে ভিডিওটা। এটা সেকেন্ড পার্ট, আবার তৃতীয় পার্ট আসছে শিগগিরই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।